এক ছিল দুই ভাই। তারা বনের প্রান্তে একটি ছোট ঘরে বাস করত। বড় ভাইটি ছিল খুব স্বার্থপর। সে সব খাবার নিজেই খেয়ে ফেলত, আর ছোট ভাইয়ের ভালো কাপড়ও নিয়ে নিত। একদিন বড় ভাই কাঠ কেটে বাজারে বিক্রি করার জন্য জঙ্গলে গেল। সে গাছের পর গাছের ডাল কাটতে কাটতে হঠাৎ এসে দাঁড়ালো এক জাদুকর গাছের সামনে। জাদুকর গাছটি বলল, ওহে মহাশয়, আমার ডাল কাটবেন না। আপনি যদি আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে সোনার আপেল দেব। বড় ভাই রাজি হলো, কিন্তু গাছকে যতগুলো সোনার আপেল দিল, সে তাতে ভীষণ হতাশ হলো। লোভে তার চোখ ঢেকে গেল। সে গাছকে হুমকি দিল, আরও আপেল না দিলে তোমাকে গোড়া থেকে কেটে ফেলব। তার কথায় গাছটি রেগে গেল। হঠাৎ গাছ থেকে ঝরে পড়ল শত শত ক্ষুদ্র সূচ। বড় ভাইয়ের শরীর জুড়ে বিঁধে গেল সব। ব্যথায় বড় ভাই মাটিতে লুটিয়ে পড়ল। সূর্য ডুবে গেলে ছোট ভাই চিন্তিত হয়ে তাকে খুঁজতে বের হলো। বনের ভেতর সে বড় ভাইকে খুঁজে পেল। তার শরীর সূঁচে ভর্তি। ব্যথা ছিল তীব্র, কিন্তু ছোট ভাই দৌড়ে গেল কাছে। ভালোবাসা দিয়ে ধীরে ধীরে প্রতিটি সূঁচ তুলে ফেলল সে। সব সূঁচ তুলে ফেলার পর বড় ভাই চোখ ভেজা গলায় বলল, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করো। ছোট ভাই তাকে জড়িয়ে ধরে বলল, তুমি ঠিক হয়ে গেলে আমি সবচেয়ে খুশি। জাদুঘর গাছটি এই পরিবর্তন দেখল। তার মনের লোভ চলে গেছে, এসেছে অনুশোচনা। গাছটি বলল, এবার তোমাদের যত সোনার আপেল দরকার সবই পাবে। এবং দুই ভাই নতুনভাবে ভালোবাসা ও সদয় আচরণে জীবন কাটাতে লাগলো। নীতিকথা, সুদা আর খোদাশীল হওয়া সব সময় পুরস্কৃত হয়।